বিরতির পর ফিরে এলাম এবং যেমনটা বলছিলাম, রাজ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ এবং 15 বছরের কম বয়সে বাবা হয়েছে 11,95,230 জন। ঠাকুরদার থেকে আবার 40 বছরের কম বয়স 3,29,152 জনের। আমি সরাসরি একটু যাব, অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এই পরিসংখ্যানটা তো একেবারে তাজ্জব বনে যাওয়ার মতো। দেখো, তাজ্জব এখনই বললে চলবে না, তার কারণ আগামীকাল ভোটার খসড়া তৈরি হবে। সেই খসড়া থেকে আরও কি নতুন তথ্য উঠে আসে, আরও কিছু এই পরিসংখ্যানটা বাড়তে পারে কিনা, কিংবা নতুন করে এমন কিছু তথ্যাদি কমিশনের হাতে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এই যে তুমি বললে যে 15 বছরের কম বয়সে পিতা বা ঠাকুরদাদার থেকে 40 বছরের কমের ভোটারের নাম, এই কিংবা বাবার নামে গলদ, এই যে একাধিক ডিভিশনগুলো তুমি বললে যে বিভিন্ন খাতে এই ধরনের একাধিক ভোটারকে পাওয়া গেছে। এরকম অনেক জায়গায় দেখা গেছে বাবা মায়ের নাম এক, এরকম বিভিন্ন জেলায় বিভিন্নভাবে প্রায় 18-19টা, একজন বাবা মার 18-19টা সন্তান রয়েছেন, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। তো এইরকম অনেক জায়গায় গাফিলতি দেখা যাচ্ছে, গলদ দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের নজর রাখতে হবে আজকে দিনভর। অভিরূপা, আজকে এই মুহূর্তে সময় নেই, তাই আমি তোমায় ধন্যবাদ জানাই। আমি পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নেব। অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভদার কাছে একদম যে জায়গা অমিতাভদা আপনি শেষ করছিলেন, বলুন যেটা বলছিলেন। অডিও মিউট অমিতাভদা, আপনার অডিও মিউট। হ্যাঁ হ্যাঁ, জনবিন্যাসে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের সুযোগ নিয়ে এই যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি তৈরি করে রাখা হয়েছে এবং তার ভিত্তিতেই এই রাজ্যে ধরুন রাজ্য নির্বাচন কমিশন যে নির্বাচনগুলো পরিচালনা করে, অর্থাৎ পৌর সংস্থাগুলোর নির্বাচন, আমাদের এই পঞ্চায়েত সংস্থাগুলোর নির্বাচন, তাহলে সেখানে কি ঘটেছে ভাবা যায়? সেখানে কি মানে এই মৃত ভোটাররা এসে ভোট দিয়ে গেছেন, এই একই বাবার প্রায় কুরু বংশের মতো প্রসারিত শতপুত্রের সংসার, তারা এসে ভোট দিয়ে গেছেন। ব্যালট চিবিয়ে খাওয়া, ব্যালট বক্স জলে ডোবানো, সেসব না হয় আলাদা গল্প হলো, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কার্যত, যারা বলেন বিভিন্ন আলোচনায় কথা বলতে গেলেই বলেন অমুকেরা তো শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, জনগণ তো আমাদেরকেই ভোট দিয়ে জিতিয়েছে, তবু তো আমরাই সংখ্যাধিক। এই যে প্রশ্ন হচ্ছে সংখ্যাধিক্য, সেই তো ফলে এটা প্রত্যাশা আমাদের থাকবেই, এই সামগ্রিকভাবে যে এসআইআর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে সেটা নিশ্চিদ্র হোক, সেটা বিতর্কবিহীন হোক এবং একটি নির্ভুল ভোটার তালিকা আমাদের উপহার নয়, এটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকার, একটি নির্ভুল ভোটার তালিকা পাওয়া, যার ভিত্তিতে আমরা আমাদের জনমত জানাতে পারবো, ব্যক্ত করতে পারবো এবং নির্বাচনে গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, সঙ্গে ছিলেন আমাদের। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আগামীকাল খসড়া তালিকা প্রকাশের পরও লাগাতার এই আলোচনা তো চলবে, তাই নয় কি শাহান? একদমই তাই। 0 আওয়ারের সময় তো আমাদের শেষ হয়েছে, বিদায় নিতে হবে আমাদের। তবে